আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটা ফুলের গাছ নিয়ে, যেটা সারা বছর কম বেশি কিছু ফুল দিয়ে থাকবে। দেখেই বুঝতে পারছেন, মাধবীলতা। দেখুন, ছোট্ট একটা গাছ, বেশি বয়স নয় গাছটার, 2 থেকে 3 মাস হবে এনে লাগিয়েছি। দেখি বুঝতে পারছেন, একটা ছোট ডাল কাটা থেকে এনেছি নার্সারি থেকে কিনে। দেখুন কীরকম পরিমাণে ফুল দিয়েছে দেখুন। তা মাধবীলতা গাছ কিন্তু একটা খুব সুন্দর ফুলের গাছ, এবং এর খুব সুন্দর একটা গন্ধ দেয়। আপনার বাগানে খুব ভালো একটা গন্ধে ভরিয়ে তুলবে। তা আপনারা অবশ্যই ছাদ বাগানে এরকম হার্ডি গাছ লাগাতে পারেন, কারণ এই সব গাছের একটু খাবার দিলে কিন্তু গাছগুলো একবার যদি বেঁচে যায়, তাহলে আপনাদের এই গাছ কিন্তু মরবে না। তাই আপনারা অবশ্যই এরকম মাধবীলতা গাছ লাগাতে পারেন। আমি 2টো মাধবীলতা লাগিয়েছি। এই একটা মাধবীলতা দেখতেই পাচ্ছেন, ছোট্ট গাছে একটা ছোট্ট ডালে কত মাধবীলতা ফুটে এসছে দেখুন, আরও কড়ি এসছে। তা কীভাবে গাছ লাগাবেন তার সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে আছে। এছাড়াও গাছকে কী খাবার দেবেন তাই নিয়ে আজকের ভিডিও। আর এই দেখুন আরেকটা মাধবীলতা গাছ দেখুন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা অন্যরকম মাধবীলতা ছিল। দেখুন এর পাতাটা কিন্তু অনেকটা বড় সাইজ, আর এর পাতাটা কিন্তু খুব ছোট সাইজ। দেখি বুঝতে পারছেন, দুটো কিন্তু দুরকম মাধবীলতা। এই দেখুন, এরও কিন্তু ফুলটা দেখুন, এর সিঙ্গেল ফুল, ওটা কিন্তু ডবল ছিল। আপনারা দেখে বুঝতে পারবেন। দেখাচ্ছি একটা ফুল তুলে আপনাদেরকে। এই দেখুন, দুটো ফুল দেখুন। এই ফুলটা কিন্তু ডবল দেখুন। এই ফুলটা কিন্তু খুব সুন্দর থোকা মতন, আর এই ফুলটা সিঙ্গেল পাপড়ি আছে দেখুন, 5টা পাপড়ির মধ্যে এই ফুলটা, আর এটা কিন্তু থোকা। তা আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগাতে পারেন। আর একটা দেশি ভ্যারাইটি পাওয়া যায়, সেটা না লাগালেই ভালো, ওটা অতটা দেখতে সুন্দর নয়। কিন্তু এই দুটো গাছ খুব সুন্দর, এবং এই দুটো গাছ কিন্তু ফুল দেবে আপনাদের। এই রকম হাইব্রিড ভ্যারাইটি লাগালে কী হয়, গাছে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। দেশিতেও ফুল পাবেন, কিন্তু সেরকম অত পরিমাণে ফুল দেবে না। টবের মধ্যে এইসব গাছ বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। তাই টবের মধ্যে বেশি পরিমাণে ফুল পেতে চাইলে অবশ্যই হাইব্রিড জাতীয় মাধবীলতাগুলো লাগান। দেখুন ছোট্ট একটা গাছ, দেখুন এইখানে অনেক কড়ি এসছে, দেখে বুঝতে পারছেন। এই দেখুন কড়ি এসছে, এই দেখুন কড়ি এসছে। তা আপনারা এই গাছটা সম্পূর্ণ ভিডিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে আমাদের। দেখুন প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনারা কি খাবার দেবেন তা নিয়ে আজকের ভিডিও, মাধবীলতা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। তা এই মাধবীলতা গাছে প্রথম হচ্ছে এই খাবারটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে প্রচুর ফুল পেতে গেলে। এটা কিন্তু কোনো কেনার প্রয়োজন নেই। আপনারা যে চা খান, তার চা পাতা কিন্তু দেখি বুঝতে পারছেন, চা পাতাটা আপনারা ধুয়ে রেখে দিতে পারেন। আমরা বাড়িতে চা খাই, আমাকে ধোয়ার প্রয়োজন হয় না, কারণ আমি চাটা করার পর গ্লাসে বা কাপে যাতেই হোক দুধটা দেওয়া হয়, চিনি দেওয়া হয়। তাই আমার চা পাতা ধোয়ার পর আমি চা পাতাটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে আমি কোনো একটা জায়গায় রেখে দিই। সেটাকে একটু রোদে শুকিয়ে নিতে হবে, তারপর আপনার গাছের গোড়ায় দিতে হবে। আর এই দেখুন একটা শিংকুচি অল্প পরিমাণ দিতে হবে। জৈব সার বা ভার্মি কম্পোস্ট যাই বলুন, বাজারে কিন্তু অরিজিনাল জৈব সার পাওয়া যায় না। বেশিরভাগই দেখবেন কাঠের গুঁড়ি মেশানো থাকে, বা বালি একটু অল্প পরিমাণে বাদাম খোল যদি থাকে দিলেও হবে, না হলেও চলবে। অবশ্যই কিন্তু চা পাতাটা দিতেই হবে। এটা গাছের কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনবে। অল্প পরিমাণে সর্ষের খোল 2 থেকে 4টে দানা মতন, আর শিংকুচি, অল্প পরিমাণে শিংকুচি, এই কটা দিয়ে আপনারা গাছটাকে এই সময় একটা সার দিয়ে দেন। আগস্ট মাস বর্ষার মাস শেষ হয়ে গেছে, এখন ভাদ্র মাস পড়ে গেছে। তা আপনারা এই সময় একটু অল্প পরিমাণে সার দিয়ে দিতে পারেন। গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। প্রথমে একটু খুঁড়ে নেবেন চারিদিকটা। যেহেতু ছোট টব, তাই বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। টবের গাছে কিন্তু একটু খাবার দাবার দিতে হয়। এটা যদি
মাটিতে বসানো থাকতো তাহলে কিন্তু অতটা আমার খাবার না দিলেও চলতো। মাধবীলতা গাছ এমনি হাঁটি গাছ, এমনি ফুল প্রচুর পরিমাণে দিয়ে থাকে। দেখুন ঠিক এইটুকুনি পরিমাণে দিয়ে দিলাম শিংকুচি, চা পাতা অল্প পরিমাণে, চা পাতার গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট, অল্প পরিমাণে হাড় গুঁড়ো, অল্প পরিমাণে সরষের খোল আর একদম সামান্য পরিমাণে বাদাম খোল। এটা না দিলেও কোনো অসুবিধা নেই, বাদাম খোল না দিলেও কোনো অসুবিধা নেই। এই কটা দিয়ে আপনারা এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেন মাটির সাথে। তারপরে একটু জল দিয়ে দিতে হবে হালকা, মাটি যদি ভিজে থাকে জল না দিলেও হবে, কিন্তু হালকা জল দিয়ে দেবেন। দু নম্বর, এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে, তাই এই গাছকে আপনাকে অবশ্যই রোদের মধ্যে রাখতে হবে, ফুল সানলাইটে রাখতে হবে, তবেই কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। 3 নম্বরে মাটিটা কিন্তু সবসময় মস রাখতে হবে, হালকা হালকা যেন ভিজে থাকে, একদম ড্রাই না হয়ে থাকে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আবার মাটিটা যেন কাদা কাদা না থাকে সেটা আপনাকে, এই মাটি কিন্তু ঠিকভাবে তৈরি করতে হবে, ওয়েল ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করতে হবে। এবং এই গাছে সেরকম পোকামাকড় সেরকম লাগে না, তাই সেরকম কীটনাশক প্রয়োজন হয় না। তবে মাঝে মধ্যে আপনারা যদি মনে করেন ফাঙ্গিসাইড খুব কম বর্ষাকালে 1-2 বার হয়তো দিতে হতে পারে, কিন্তু অন্য সময় না দিলেও চলবে। হালকা পরিমাণে জলে মিশে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন, না করলে কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটি এটাই নিয়ে, এই বিষয় নিয়ে। আপনারা যদি প্রচুর পরিমাণে মাধবীলতা ফুল পেতে চান তবে অবশ্যই এই ভ্যারাইটি গাছ লাগান। দেখুন থোকা পরিমাণ ফুল হয়, থোকা ফুলটা হচ্ছে থোকা টাইপের, এই জাতীয় ফুল লাগান, দেখতেও খুব সুন্দর ভাল লাগছে গাছটা। তাই অবশ্যই এরকম গাছ লাগান, মাধবীলতা গাছ অবশ্যই ছাদ বাগানে লাগান, কারণ ছাদ বাগানে শোভা বৃদ্ধি করতে এই গাছ খুবই ভালো গাছ এবং খুব কম যত্নে, খুব কম ইয়েতে আপনাদের এই গাছ বেড়ে উঠবে। তাই এরকম গাছ লাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।